গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই একটা শাড়ি, যার দাম ছিল কত 550 কি 600 ছিল। আজ থেকে প্রায় 3 বছর আগের শাড়ি। আমি এটা কখনোই মানে এর আগে পরিনি। ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে শাড়িটা আসলেও ভালো না, কোয়ালিটি ভীষণ খারাপ। মানে কোয়ালিটি খারাপ বলতে গেলে এমনি সফট আছে, সফট নেই। এটা ক্রিমি কালার, তার সঙ্গে সঙ্গে এটা যদি আরও মানে এই রেডটা যে পোর্শন পাড়ের, এটা যদি আর একটু মানে লাল হতো তাহলে আরও বেশি শাড়িটা ভালো লাগতো দেখতে আর কি। তো এর সঙ্গে তো ব্লাউজ নেই। আর আমি ভাবছিলাম যে এই তো পয়লা বৈশাখে যদি একটু এরকম একটা শাড়ি পরা যায় তাহলে কি করা যেতে পারে। হঠাৎ করে মাথায় আমার আইডিয়া এলো, আর আমি তুরন্ত একটা ব্লাউজ কিনে ফেললাম। এরকম দেখো, এরকম একটা ব্লাউজ কিনে ফেললাম। এবার আমার আবার এমনি ব্লাউজ পরতে ভালো লাগে না, মানে ইনস্ট্যান্ট হলে মনে হয় যে না একটু কিছু মানে অন্যরকম করি। এরকম একটা ব্লাউজ কিনে নিলাম। কিন্তু আমার তো ওই শাড়ির আজকাল আমার খুব ভালো লাগে যে এই যে মানে পাড়ের সঙ্গে ম্যাচ করে, এগুলো আগের দিনে ছিল, এখন তো মানে কি বলবো অনেকটাই বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ হয়ে যাওয়ার ফলে এইগুলো অনেকটা কমে গেছে। কিন্তু আমার মধ্যে আবার এই প্রবণতাটা আবার চলে এসেছে। যাই হোক, এই যে একটা ব্লাউজ পিস দেখছো, এটা আমার মায়ের প্রায় অনেক বছর আগের একটা মানে শাড়ির পিস। তো ব্লাউজ বানাইনি, কেননা কাপড়গুলো না কি খুবই সংকীর্ণ কাপড়, এতে ভালো করে ব্লাউজ হতো না। আর ব্লাউজটা মানে ওই কী বলবো, একটু ওই গ্লাস হাতা ব্লাউজ না হলে আমার একদম ভালো লাগে না। 3/4 স্লিভ ব্লাউজগুলো আমি একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। তবে গ্লাস হাতাটা খুব ভালো লাগে, হয় ফুল স্লিভ আদারওয়াইজ গ্লাস হাতা। তো এটার সঙ্গে তো এটা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক মিল আছে। এবার আমি কি করেছি, এটার সঙ্গে এরকম একটা পাড় ছিল, হ্যাঁ, এটা আমি কেটে নিয়েছি সরু করে। দেখো কিছুটা তো মানে মিলে যাচ্ছেই, কিছুটা 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 কি অনেকটাই মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এক কাজ করব, এর আগেও আমি একটা শাড়িতে করেছি, এক্সট্রা পাড় থাকলে, লেস থাকলে সেগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আমি যদি এমন করে থাকি, দেখো একা একা ক্যামেরা ধরছি তো মানে ভালো হচ্ছে না আর কি। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ, এটা তো সেলাই হবে, স্টিচ হবে, তো এটার সাথে বলো কেমন হবে, বলো পুরো একটা মানে ডিজাইনার লুক চলে আসবে। আমি যেহেতু সেলাই করতে পারি না, মানে আমি আইডিয়া দিতে পারি যে এটাকে এরকম করে কেটে এটাকে এইভাবে করা যেতে পারে, কিন্তু আমি সেলাইটা স্টিচিংটা আমি করতে পারি না, যে কারণে আর কি আমার মাই করে দিয়েছিল। আর আমাদের বাড়িতে আমার মামিমা বেড়াতে এসেছেন, আর তারপরে আর কি সেই দিন রাতেই সেলাই করতে করতে আর করা হয়নি। সকালবেলাতে আমি একটু পেয়ারা খেয়েছিলাম। পেয়ারা খাবার পরে আমাদের বাড়িতে যেহেতু মানুষ এসেছেন, ওই জন্য কিছু জিনিসপত্র টুকিটাকি যা লাগে সেগুলো আনা হয়েছিল। তার সঙ্গে আমার জন্য একটা 5 স্টার চকলেট। আমি এখন কিটক্যাট খাওয়া বাদ দিয়েছি, কেননা আমার আর ভালো লাগে না কিটক্যাট খেতে। চকলেট মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, কিন্তু আমার জানি না কেন কিটক্যাটের প্রতি আর কোনো ভালোবাসা নেই বিগত। যাই হোক, তারপর এই যে তরমুজটা কাটা হলো, তো তরমুজটা কেটেই দেখলাম যে এইরকম ভয়ানক অবস্থা, বীভৎস যাকে বলে, খুব বাজে। তরমুজ অতিরিক্ত পেকে গেছিলো। আর এই যে ফলগুলো কাটা হচ্ছে, বাড়িতে মাছির এত অত্যাচার হচ্ছে। তোমাদের কাছে কোনো রকম আইডিয়া থাকলে জানিও তো। কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার স্কিন কেয়ার রুটিন, বা রুটিন বলবো না, প্রোডাক্টসগুলো কী আমি ইউজ করে থাকি জেনারেলি। আগে তো আমি অনলাইন থেকে অর্ডার করতাম, কিন্তু এখন যেহেতু আমি মোদি কেয়ারের সঙ্গে ইনভলভ আছি, তাই মোদি কেয়ারের প্রোডাক্টসগুলো আমি ইউজ করি, আর ইউজ করে যথেষ্ট আমি কি বলবো ভালো একটা পাচ্ছি। আমি ঘুম থেকে উঠে এই যে ফেস ওয়াশটাই, মানে প্রথমেই আমি কিন্তু একটা ডিটক্স যে ক্যাপসুল 60টা আছে, আমি একটা সকালে খেয়ে নিই, তারপরে আমি ফেস ওয়াশ করি।
ফেস ওয়াশ করার পরে, আমি কিন্তু সকালের কথা বলছি, ফেস ওয়াশ করার পরে আমি একটা ময়েশ্চারাইজার লাগাই, না তার আগে একটু টোনার লাগাই, তারপরে ময়েশ্চারাইজার লাগাই, তারপরে একটু করে সিরামটাও লাগাই, এক এক দিনে স্কিপও হয়ে যায়, তারপরে আমি সানস্ক্রিন লাগাই, তারপরে লিপ বামটা লাগাই, বাস এইরকম করে থাকি স্কিন। তারপরে রাতে যখন আবার পুনরায় রাতে আবার ফেস ওয়াশ করি, তারপরে মাঝে মধ্যে একটু স্ক্রাবিং করি। স্কিনটাকে একটু এক্সফোলিয়েট করাটা খুব দরকার আছে, না হলে নোংরা ডার্টগুলো স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে থাকবে, সেগুলো সবসময় ফেস ওয়াশ দিয়ে ক্লিন হয় না। তারপরে আবার আমি এই যে পোর মিনিমাইজার যে স্প্রে যেটা, সেটা ইউজ করি, তার মানে কাইন্ড অফ টোনার বলা যেতে পারে। তারপরে আবার আমি সিরাম ইউজ করি আর ময়েশ্চারাইজার ইউজ করি, আর লাস্টে আমি যেটা ইউজ করে থাকি, আর এটা হচ্ছে ফেস প্যাক। যখনই স্ক্রাবিং করার পরে স্কিনটা পুরোপুরি রুক্ষ মানে সফট হয়, কিন্তু পোরগুলো খুলে যায়, তো তাই আমি একটু আমার ওই ফেস প্যাকটা ইউজ করে নিই। আর লাস্টের দিকে আমি ওই একটু ট্রি অয়েল আর তার সঙ্গে ভিটামিন কে একসঙ্গে লাগিয়ে মানে স্কিনে লাগাই। আর এই যে ব্লাউজটার এইরকম একটা লুক এসেছে, ব্লাউজটা খুব সুন্দর হয়েছে। জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটি।